চাহিদার তুলনায় বরাদ্দ না পাওয়ায় আজও বন্ধ একাধিক পাম্প। যেই পাম্পে মিলছে সেখানেই দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। এ নিয়ে আরও জানাতে পরিবার থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি যেন কেউ না নেন সেই বিষয়ে কোনো তদারকি দেখতে পাচ্ছেন কি আপনি? আর চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কি বলছেন তারা? লাইবা, প্রথমে জানিয়ে রাখি যে গতকাল রাতে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত যারা রয়েছেন তারা। এবং সকালের চিত্র যদি বলতে চাই যে সকালে বেশ কয়েকটি পাম্প আমরা পেয়েছি, বেশিরভাগই বন্ধ পেয়েছি এবং যেগুলো খোলা রয়েছে সেগুলোতে দীর্ঘ সারি রয়েছে। এই মুহূর্তে পরিবারের মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে রয়েছে, যেখানে দীর্ঘ সময় পাম্পটি বন্ধ থাকলেও একটু আগে খুলে দেওয়া হয়েছে। সকালে আমরা এই ফিলিং স্টেশনের সঙ্গে কথা বলেছিলাম কেন আসলে তাদের এই পাম্পটি বন্ধ ছিল সে বিষয়ে প্রশ্ন করে তারা জানিয়েছিলেন যে তাদের বরাদ্দ কম, এখন পর্যন্ত তেলবাহী যে লরি সেটি ঢোকেনি, এই জন্য তারা বন্ধ রেখেছে। ঢুকলে খোলা পরবর্তীতে গণমাধ্যমের উপস্থিতি বাড়লে পাম্পটি 8টা নাগাদ খুলে দেওয়া হয় এবং এখন কিন্তু তেল বিতরণ চলছে। একই চিত্র রাজধানীর অন্যান্য পাম্পগুলোতেও আমরা সকাল থেকে যেগুলোতে ঘুরে এসেছি সেখানকার চিত্র তুলে ধরতে চাই। প্রত্যেকটি পাম্পেরই একই অভিযোগ, ব্যবস্থাপনার ম্যানেজার যারা রয়েছে তাদের একই অভিযোগ। তাদের যে চাহিদা সেই চাহিদার তুলনায় তারা কম তেল পাচ্ছেন, অর্থাৎ 30,000 লিটার চাহিদা থাকলে তারা পাচ্ছেন 9,000 লিটার, এমন অভিযোগ তারা করছেন। এবং যারা আসলে ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছে তাদের যে অভিযোগ, সরকারের পক্ষ থেকে তেলের কোনো সংকটের কথা না জানানো হলেও এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, তাহলে কেন মাঠ পর্যায়ে এই চিত্র এবং এ নিয়ে কেন কঠোর তদারকি এবং এই যে ধোঁয়াশার মধ্যে মানুষ রয়েছে সেটি কেন আসলে স্বাভাবিক করা যাচ্ছে না, এ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে যদি বলতে চাই যে গত কয়েকদিনের যে চিত্র সেই চিত্রের কোনো পরিবর্তন মূলত হয়নি এবং এটি সময়ের সঙ্গে আরও প্রকট হচ্ছে বলে কিন্তু অভিযোগ করছেন চালকরা। লাইভে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে পরিবার থেকে সর্বশেষ। পরিবার থেকে ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।